আজকে আমরা একটু শিক্ষিত হয়ে গেলেই আমরা আল্লাহর দ্বীন আর পালন করতে মন চায় না। আমরা কবি সাহিত্যিকদের কথা শুনতে মন চায় এবং রুকিয়ার কথা শুনতে মন চায়, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনতে মন চায় না। কেমন ছিলেন আমাদের রাসূল, কেমন ছিল তার আদর্শ। মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা শুনলেই মানুষ ভক্ত হয়ে যেত। একবার মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, মুআজ, হে মুআজ, আল্লাহর কসম আমি তোমাকে আল্লাহর জন্যই ভালোবাসি। তুমি যদি এই কাজটা করতে কতই না ভালো হতো। কিভাবে নসিহত করতো। মুআজ যখন ইয়ামেনের গভর্নর হয়ে যাচ্ছিল, পথে রাস্তার ভিতর উটের রশি ধরে দাঁড়িয়ে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উটের রশি ধরে তাকে আগায় দিচ্ছে এবং নসিহত করতেছে, উপরে বসায় রাখছে মুআজকে, নিচে হাঁটতেছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জিনার অনুমতি দিন, আমাকে জিনা করার অনুমতি দেন, আমি জিনা করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, তুমি কি তোমার মার সাথে, তুমি তোমার বোনের সাথে, তোমার খালার সাথে জিনা করতে পারবে? সে বলল, না, কখনো না। তখন বলল, তুমি যার সাথে জিনা করবে সে তো কারো না কারো বোন, কারো না কারো মা, কারো না কারো খালা। তখন সে বলল, ওয়াল্লাহি, আল্লাহর কসম, এই জিনার চেয়ে নিকৃষ্ট ঘৃণিত আর কোনো পাপ হয় না। তারপর সে জিনা থেকে মুখ ফিরিয়ে নিল। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে, সাহাবীদেরকে আহ্বান করতেন সত্যের দিকে। আমাদের নেতা কর্মীদের কাছে কাছে যেতে পারতো না, কিন্তু আমাদের রাসূলের কাছে ছোট ছোট, বড় বড়, সাধারণ অসাধারণ সব সাহাবীরা মিশে যেতেন। একবার মদিনার ভিতর একটা বিকট শব্দ হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদ রাদিয়াল্লাহু আনহুকে বলল, তোমার ঘোড়াটা দাও। সে এই ঘোড়া নিয়ে চতুর্দিক দিয়ে চক্কর দিয়ে এসে বলল, না, আর কোনো বিপদ নেই, কোনো সমস্যা নেই, সবাইকে আশ্বস্ত করলেন। আর আজকে আমরা, আমাদের নেতারা কি করত? কর্মীদেরকে পাঠিয়ে দিত। কেমন ছিলেন আমাদের রাসূলের আদর্শ। তিনি সাহাবীদেরকে এমন ভাবে কাউন্সিলিং করত, যে তার কথা শুনতো সেই ভক্ত হয়ে যেত। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন দরিদ্র সাহাবী। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একটা সম্বল উট ছিল, এই উটটা ক্রয় করলেন। তারপর ক্রয় করার পরে সে এটাই আবার ওনাকে উপহার দিয়ে দিলেন। জাবির ইবনে আব্দুল্লাহকে উপহার দিয়ে দিলেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলে উট এমনিতেই দিত। শুধু উট নয়, সাহাবীদের কলিজা পর্যন্ত ছিঁড়ে দিয়ে দিবে আমাদের রাসূল যদি চাইতো। তারপরে সে ক্রয় করলেন, কিনলেন, কিনে তারপর দিয়ে দিলেন। এমন ছিলেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমরা সেই রাসূলকে নিয়ে আমরা কটূক্তি করি।